আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করবে সে ডাক দিয়েছে তার সৈনিককে, বলছেন আমার তিনটা ইচ্ছা। কয়টা ইচ্ছা? আমার তিনটা ইচ্ছা। যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার যে কফিন, ওই কফিনটা শুধু কারা বহন করবে? যারা ডাক্তার তারাই বহন করবে, অন্য কেউ যেন না বহন করে। একবার তারপরে বলছে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে কফিনের মধ্যে করে, সেই রাস্তার মধ্যে স্বর্ণ গহনা যেন চিটিয়ে দেওয়া হয়। একবার স্বর্ণ গহনা যেন কি করা হয়? রাস্তার মধ্যে চিটিয়ে দেওয়া হয়। আর আমাকে যখন কফিনের মধ্যে করে নিয়ে যাওয়া হবে আমার দুইটা হাত যেন এভাবে বের করে রাখা হয়, দুইটা হাত যেন বের করে রাখা হয়। অবাক হয়ে গিয়েছেন সৈনিক, বলছে ওই রকম ইচ্ছা আমি তো জীবনে শুনতে পাই নাই, আপনি বলুন আমাকে ওই রকম ইচ্ছা আপনার কেন? তখন আলেকজান্ডার বলল, দেখো আমার প্রথম ইচ্ছাটা আমি বলেছিলাম, আমি যখন মৃত্যুবরণ করব আমার কফিন শুধুমাত্র যেন ডাক্তাররাই বহন করে, অন্য কেউ যেন না ধরে। এটার কারণ কি জানো? এটার কারণ হলো যখন মৃত্যু আসবে ডাক্তারও ধরে রাখতে পারবে, ডাক্তারও ধরে রাখতে পারবে না। যখন মৃত্যু চলে আসবে পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাকে সে ধরে রাখতে পারবে, ডাক্তার বাঁচাতে পারবে না। বলছেন না, যদি আসে ডাক্তার কি করবে? ডাক্তার যখন মৃত্যুর ডাক আসবে কি করবে? ডাক্তার কিছু করতে পারবে না। অনেক সময় সমাজে আমরা বলি দেখাতে পারলো না, ডাক্তার মারা গেল। আরে এমন কথা নয় তো, আয়ু ছিল, আয়ু ততদিন ছিল, সে মারা গিয়েছে। শুনো, ভগবান বিধাতা লিখে রেখেছেন তুমি কত বছর বাঁচবে। আমাদের যখন জন্ম হয় জন্মের ষষ্ঠম দিবসে, শুনো, জন্মের ষষ্ঠম দিবসে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় কার সঙ্গে বিবাহ হবে, কত বছর জগতে বিচরণ করব, কতটুকু ঐশ্বর্যের মালিক হব, সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে থাকে জন্মের ষষ্ঠম দিবসে। একবার প্রেম, জন্মের কততম দিনে? 6তম, মানে 6 দিনের মধ্যে আমাদের ভাগ্য বিধাতা নির্মাণ করে দিয়েছে। একবার প্রেম সে বলো। আজকে আলেকজান্ডার কি বললো মা? আলেকজান্ডার বলল আমার যখন মৃত্যু হবে আমার কফিন কে বহন করবে? ডাক্তার। জগৎকে শিক্ষা দিয়ে গেল ডাক্তার ধরে রাখতে পারবে না। যেদিন মৃত্যু আসবে, যেদিন মেন সুইচ ভগবান অফ করে দিবে, সেদিন কেউ আর সেই সুইচ চালু করতে পারবে না। একবার সৈনিক বলো, তাহলে দ্বিতীয় ইচ্ছাটা তো আমি বুঝতে পারলাম না। প্রথম ইচ্ছাটা বুঝলাম যে যখন মৃত্যু আসবে কেউ ধরে রাখতে পারবে না, ডাক্তারও ধরে রাখতে পারবে না। তাহলে দ্বিতীয় ইচ্ছা আপনি বললেন আপনার কফিন যখন নিয়ে যাওয়া হবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তার মধ্যে যেন সোনা গহনা চিটিয়ে দেওয়া হয়। বুঝতে পারলাম না। বলে দেখো আমরা আমাদের জীবনে সারাটা জীবন সোনা গহনা অর্থের পিছনে গেলাম, কিন্তু আমরা একটা বড় বুঝলাম না যেদিন মৃত্যু হবে এগুলোর একটা জিনিসও আমাদের সাথে যাবে না। একবার আজকে জগৎকে বোঝানোর জন্য, জগৎকে শিখানোর জন্য আমি বলে যাচ্ছি, যখন আমার মৃত্যু হবে আমার কফিন যখন নিয়ে যাওয়া হবে যে রাস্তায়, সেই রাস্তায় সোনা গহনা চিটিয়ে দিয়ে বোঝানো হবে জগৎকে, যখন কারো মৃত্যু হয় এই জগতে সারাটা জীবন ছুটলাম স্বর্ণের পিছনে, অর্থের পিছনে, ঐশ্বর্যের পিছনে, সম্মানের পিছনে, কোনো কিছু আমাদের সাথে যাবে না। একবার প্রেম, কোনো কিছু সাথে যাবে না। একবার প্রেম। তারপরে তৃতীয় ইচ্ছা ছিল হাত দুইটা এইভাবে বের করে রাখা। বলছে এই ইচ্ছাটা কেন? বলছে দেখো এসেছিলাম খালি হাতে, চলেও যাচ্ছি খালি হাতে। জগৎকে বোঝানোর জন্য। জগতের সবাই বলে মা, জগতের সবাই বলে কিছু নিতে পারবো না, তবু এত লালসা কেন মা? সবাই বলে না মা, তবু এত ছুটে কেন? অর্থের পিছনে সময় নেয় মা। অনেক বাবা বলে সময় নেই, সকালে গেল রাত্রে আসলো, শরীরটা ক্লান্ত, ভাত কিছু গ্রহণ করলো, আবার গো, এইভাবে দিন যাচ্ছে। একটাবার মা ভাবেও না, একটাবার চিন্তা করার সময় নাই আসলাম কেন? চোখের সামনে দেখে অমুক মানুষ মারা গেল, কিন্তু একটা কথা বলে অমুক মানুষটা অনেক ভালো ছিল, একটু পরে আবার ভাত খেয়ে ঘুম দিচ্ছে। একবার ওই রকম জীবনটা যাচ্ছে মা। ওই রকম ভাবে সমস্ত, বিশেষ করে মহিলারা তো কিছু ডাকে, পুরুষরা একদম 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 পিছিয়ে গিয়েছে। একবার ওই পুরুষ দেখে যদি মা ভক্তির পথে আনতে চাও বারবার বলে থাকো, বারবার বলে যাও, ডাকো ভগবানকে, বারবার বলো, বারবার বলতে থাকো মা। অনেক শাস্ত্রের মধ্যে বর্তমান গ্রন্থ থেকে শুরু করে, বিভিন্ন ভক্তি শাস্ত্র থেকে শুরু করে, শ্রীমদ ভাগবত থেকে, তোমার স্বামী থেকে অনেক নিষ্ঠুর প্রকৃতির স্বামী রয়েছে। তুমি হয়তো বলতে পারো আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামী বকাঝকা করে, তাকেও তুমি ঠিক করতে পারবে যদি তুমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করো। প্রতিদিন গীতার মধ্যে তুলসী পত্র দিয়ে, প্রতিদিন ভগবান নৃসিংহদেবের কাছে কেঁদে কেঁদে তুমি যদি বলো আমার স্বামী তোমায় ডাকে না, তোমার নাম করে, তুমি তাকে কৃপা করো, বলতে থাকো 1 মাস 2 মাস 3 মাস, তোমার স্বামী ভক্তিপথে আসবে।
আসবেই আসবে ভগবান নৃসিংহদেবের কৃপায় একবার পেয়েছে চেষ্টাও নাই আমরা বলি করলে করুক না করেন আমার তো আমি করতে দেই ওই রকম কথা